তীব্র তাপদাহের মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় বেড়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। আগারগাঁও, মিরপুর, ভাসানটেক, বাড্ডা, গুলশান, নন্দীপাড়া, মোহাম্মদপুর, মাটিকাটা, জুরাইন এলাকায় এই সংকট বেশি। কোনো কোনো এলাকায় পানি নেই 1 মাসেরও বেশি সময়। এতে ভোগান্তিতে এসব এলাকার বাসিন্দারা। ওয়াসা ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বারবার বলেও সমাধান না পাওয়ায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। এজাজুল হক মুকুলের প্রতিবেদন। কতদিন ধরে থালা বাসনগুলো পড়ে রয়েছে, কিন্তু আমরা পানির জন্য ধরতেই পারতেছি না। আর এই যে এইগুলা সব খালি রয়েছে, সব খালি রয়েছে, পানি ভরতে পারতেছি না। কল থেকেও পানি পুরো পড়তেছে না। আমাদের ওয়াশরুম কোথাও পানি নেই। রাজধানীর আগারগাঁয়ের 6তলা গার্মেন্টস এলাকার বাসিন্দা সুমি পানি না পাওয়ার কষ্টের কথা বলছিলেন। এই ফ্ল্যাট বাড়িতে থেকেও প্রায় 1 মাস ধরে স্বামী সন্তান নিয়ে পানির কষ্টে আছেন তিনি। খাবারের পানি নাই, আমাদের আমরা খুবই কষ্ট করতেছি। সুমির মতো এমন সমস্যায় রয়েছেন আরেক ফ্ল্যাটের বাসিন্দা সোনিয়াও। মানুষ দেখুন ওয়াশরুমে ক্লিন হবে, সে পানিটাও আমাদের ভালো না। কি পাই না, পানি নেই, বিল দিতেছে, সব দিতেছে, আমাদের বাড়িতে কোনো পানি নেই। ঢাকা সহ দেশ জুড়ে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। এর মধ্যেই ঢাকা ওয়াসার 10টি আঞ্চলিক কার্যালয়ের প্রায় সবকটিতেই কম বেশি পানির সমস্যা রয়েছে। বিশেষ করে আগারগাঁও, মিরপুর, ভাসানটেক, বাড্ডা, গুলশান, নন্দীপাড়া, মোহাম্মদপুর, মাটিকাটা, জোড়াইন সহ বিভিন্ন এলাকায় পানির সংকট তীব্র। আগের থেকে পানির কষ্ট, আমাদের রান্না বাড়া সব বন্ধ হয়ে গেছে। বাথরুমে পানি পাই না, রাতে দিনে বাইরের রাস্তা সুজা গিয়ে পানির জন্য বাসা যায়, খুঁজা যায় পানি আনি, এমনি চলতে আছে আমাকে। আমরা বাইরে কতক্ষণ পানি কিনা কাজ করবো, আমরা প্রতিদিন 400-500 টাকার পানি কিনতে হইতেছে। পানির অভাবে গোসল বা গৃহস্থালির কাজকর্ম ঠিকমতো করতে পারছেন না এসব এলাকার অনেকে। পানি নেই অথচ ওয়াসাকে পানির বিল ঠিকই দিতে হচ্ছে বলে ক্ষোভ জানান তারা। গরমে আমরা টিকতে পারতাছি না, পানি থাকে না, সারাদিন পানি থাকে না, মাঝে মধ্যে আসে। এখন মানুষের যে নামাজ পড়বো, নামাজ পড়ারও বন্ধ হয়ে যাইতেছে দিন দিন। সন্ধ্যার পরে পানি আমরা সিরিয়াল ধরে আনতে যাই, যতটুকু পানি দেয় আমাদের কোনো বাসায় পানিই পায় না। আমি কোনো পানি পাইতেছি না, অথচ আমার বিলগুলো পানি ঠিকই আইতেছে। ওয়াসা থেকে জানানো হয়েছে অতিরিক্ত গরম ও দীর্ঘমেয়াদী তাপপ্রবাহের কারণে পানির চাহিদা দ্বিগুণ হয়েছে। তাতে কিছু এলাকায় পানির সমস্যা দেখা দিয়েছে। তবে ক্যামেরার সামনে এ বিষয়ে বক্তব্য দিতে কর্তৃপক্ষের নিষেধ আছে বলে জানান ওয়াসার সংশ্লিষ্ট প্রকৌশলীরা। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।